ওয়েলকাম টু চাকরি চাই চ্যানেল। চাকরি চাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ডাব্লিউবিপি পরীক্ষাকে মাথায় রেখেই বেশি না 5টি মাত্র রিজনিং নিয়ে এসেছি। তোমাদের বেশি সময় লাগবে না, 5টি রিজনিং করো। আশা করা যাচ্ছে যে এর ভিতর থেকে একটাও তোমরা পেতে পারো। গুরুত্বপূর্ণ রিজনিং। প্রথম প্রশ্নটি হচ্ছে যে MNOLRIRV আছে, এর পরবর্তীতে কী আসবে? সিম্পল একটা প্রশ্ন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং কমেন্ট করবে। আমি প্রথম কথা হচ্ছে যে এই চ্যানেলটিতে প্রশ্ন তো করানো হয়, তার সাথে সাথে প্রশ্নের সাথে সাথে পুরো চ্যাপ্টারটিকেও বুঝিয়ে দেওয়া হয়, তো আমাদের কম টাইমে অনেকটা বড় হেল্প হবে। যেমন এখানে MN দিয়ে হচ্ছে, যদি প্রথমবার কেউ রিজনিং করে থাকো তাহলে ভাববে যে এটা কী ধরনের অঙ্ক। তো অঙ্কটাকে বলে রাখি যে A মানে হচ্ছে 1, B মানে 2, C মানে 3, মানে এগুলোকে বলা হয় হচ্ছে অ্যালফাবেট সিরিজ। তো অ্যালফাবেটের এক একটা নাম্বারের এক এক নম্বর, 26টা লেটার আছে ইংলিশে, A থেকে Z পর্যন্ত। তো A থেকে Z পর্যন্ত যেই 26টি লেটারের 26 হিসেবে ধরা হয়। একে 1 ধরা হয়, বিকে 2 ধরা হয়, সিকে 3 ধরা হয়। ঠিক তেমনভাবে দেখতে পাচ্ছ জেডকে 26 ধরা হয়। ভ্যালুগুলো আমি লিখে দিয়েছি। আর এটাকে একটা শর্টকাট ট্রিক আছে সেটাকে মনে রাখার জন্য, সেটা মনে রাখবে EJOY-T, EJOTY, সব দেখবে 5 করে। E মানে হচ্ছে 5, J মানে 10, O মানে 15, T মানে 20, Y মানে 25। কারণ এটা মনে রাখতে বলছি, তার কারণ হচ্ছে ধরো বললো যে এফ মানে কত, তাহলে তোমার যদি EJOY-T মনে থাকে তাহলে এর পরেই তো এফ হয়, তাহলে 5-এর পরেই 7 চলে আসবে। ধরো তোমাকে বললো যে এল, তাহলে যদি জে এর ভ্যালু যদি 10 হয় তাহলে KL মানে এল এর ভ্যালু 12, ঝম করে মাথায় চলে আসবে। তো এটাকে তোমরা মনে রাখবে, EJOY-T, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে ভ্যালুগুলো বলা আছে। তো আমাদের প্রশ্নে কী বলা আছে? MNOLRIV, এটাতে বলা আছে, তারপরে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কী হবে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এম এর ভ্যালু 13, তারপরে মানে একটা বাদ দিয়ে একটা সিরিজ অনুযায়ী ফলো করছি। এম এর পরে দেখো এন বাদ দিয়ে ওকে আমরা ধরবো, দেখা গেল ওখানে 15। ও এর পরে আসছে আর হচ্ছে 18, এবং 18 পরে হচ্ছে ভি মানে 22, মানে দেখো 13 থেকে 15 যাচ্ছে, তাহলে কত বাড়লো? 2 বাড়লো। 15 থেকে 18 গেলো, বাড়লো 3, এবং 18 থেকে 22 বাড়লো 4। তাহলে এনের থেকে এল যাচ্ছে, এনের থেকে এল অবধি আমরা গেলে পাচ্ছি হচ্ছে কত? এনের ভ্যালু 14, এল এর ভ্যালু 12। তাহলে 14 থেকে 2 মাইনাস হচ্ছে, তাহলে 12। তাহলে 12 প্রথমে 2 মাইনাস, তারপরে আবার 3 মাইনাস হবে, মানে এইদিকে প্লাস করে বেড়েছে, উপরে মাইনাস করে কমতে গেছে। তাহলে ও এর এনের পরে মাইনাস হলো 2, 14 থেকে 2 মাইনাস হয়ে গেল 12 হলো এল। 12 থেকে 3 মাইনাস হবে, 3 মাইনাস হয়ে গেল আই হচ্ছে 9 থেকে তাহলে 4 মাইনাস হবে। সুতরাং ফর্মুলা অনুযায়ী মানে সিরিজ অনুযায়ী, তাহলে 9 থেকে 4 মাইনাস করলে থাকে 5 মানেই হচ্ছে তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে হয়ে গেল প্রথম প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্ন একদম সহজভাবে বোঝানো হবে, এবং তোমরা আমার পরে বিশ্বাস রাখতে পারো যে তোমরা এখান থেকে কমন পাবেই। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যদি কমন না পাও তাহলে তোমরা কমেন্টে এসে বলো, কমন তোমরা এখান থেকেই পাবে। প্রশ্ন এখান থেকে তোমরা WBP কনস্টেবল পরীক্ষা, KB কনস্টেবল পরীক্ষা দেখতে পারবে। পরবর্তী রিজনিংটি হচ্ছে একটি সাংকেতিক ভাষায় বলা হচ্ছে ডিস্টেন্স, সেখানে এই ডিস্টেন্সটাকে লেখা হচ্ছে IDTUBECN, অ্যান্ড ডকুমেন্টকে লেখা হচ্ছে কি ODDVNTNE। তাহলে থার্সডেকে কী লেখা হবে? ঠিক, তাহলে কী লেখা হচ্ছে আমরা দেখে নিই একবার। তাহলে ডিস্টেন্স দেখো জায়গা পরিবর্তন করছে ওয়ার্ডটি। দেখো ক্রস করে এদিকে চলে এসছে, ডি ওইদিকে চলে গেছে, আর লাস্টের 3টে এদিকে ক্রসে চলে এসছে, এন ওই দিক চলে গেছে, সি এর জায়গায় সি বসে গেছে, আর মাঝখানে যে 3টে আছে সেগুলো 3 করে বেড়েছে। দেখতে পাচ্ছ তোমরা 3 করে বাড়ছে, মানে কত? এস এর ভ্যালু কত আছে? 19, সরি 3 না, 1 করে বেড়েছে, 19 আছে। তার দেখো নিচে বসিয়েছে টি, তার মানে কি 1 যোগ করেছে, উপরে আছে টি, নিচে বসিয়েছে ইউ, তার মানে কি 1 যোগ করেছে। টি এর ভ্যালু 20 আর ইউ এর ভ্যালু হচ্ছে 21, এর ভ্যালু 1, বি এর ভ্যালু হচ্ছে 2। বুঝতে পেরেছো? এরকমভাবে গেছে। এইবার পরবর্তীটা হচ্ছে
পরবর্তী যেটা বলেছে ডকুমেন্ট, ডকুমেন্টটাও আমরা একবার দেখে নেবো যে সেমভাবে এটা ফলো করছে কিনা। দেখো ডকুমেন্টটাও সেমভাবে কিন্তু ফলো করছে। ও ডি ও এরকম ক্রসে গেছে, লাস্টের তিনটে ই এন টি ক্রসে গিয়ে এন সমান সমান করে বসেছে এবং মাঝখানে তিনটে এক যোগ করে করে বসেছে। সি এর মান হচ্ছে 3 যোগ 1 করে হয়েছে 4, 4 মানে ডি, এরকম করে বসেছে। তো থার্সডেটা আমরা সেরকম করে বসিয়ে দেবো, আমরা ক্রসে বসিয়ে দেবো আর মাঝখানেরগুলোকে যোগ করে বসাবো। ইউ হচ্ছে 21, যোগ করেছি 1, নিচে হয়েছে 22। তো এখানে অপশান হচ্ছে HTVSTYAD, এটা হচ্ছে অ্যান্সার, মানে অ্যান্সার নাম্বার 3। পরবর্তী কী আছে? পরবর্তী হচ্ছে যোগ মানে যদি ভাগ হয়, বিয়োগ মানে যদি গুণ হয়, আর ভাগ মানে যদি বিয়োগ হয়, তাহলে এক্স মানে যোগ বসালে তাহলে কী হবে? মানে এক্স মানে হচ্ছে গুণ মানে যোগ বসালে, গুণের জায়গায় যোগ বসালে কী হবে? আমরা দেখো এখানে কি বলেছে 67 গুণ 119, গুণ মানে যোগ, তাহলে গুণের জায়গায় আমরা বসিয়ে দিয়েছি যোগ। 119-এর পরে আছে কি, এখানে কোশ্চেনে বলা আছে যোগ, আর যোগ মানে হচ্ছে ভাগ, যোগ মানে ভাগ মানে 119 ভাগ 17। দেন তারপরে আমরা কি বসিয়েছি, 17 মাইনাস 27, মাইনাস মানে কি বলেছে এখানে, মাইনাস মানে এখানে বলেছে গুণ। তো এরকম করে আমরা শুধু ইয়েগুলোকে যোগ গুণ ভাগগুলোকে চেঞ্জ করে নিয়েছি। আর এখানে একটা ট্রিক হয়, সেটা হচ্ছে বদমাশ রুল। বদমাশ রুল মানে জানো, মানে বি মানে হচ্ছে ব্রাকেট, ও মানে হচ্ছে অফ, এম মানে হচ্ছে মাল্টিপ্লাই মানে গুণ, তা গুণ, এরকম করে বদমাশ রুল ফলো করা হয়। তা প্রথম কথা হচ্ছে আগে ভাগের কাজ হয়, তারপরে গুণের কাজ হয়, তারপরে যোগের কাজ হয়, তারপরে বিয়োগের কাজ হয়। তো উপরে সরলটিতে ভিতরে আমরা আগে ভাগের কাজ করব। ভাগের কাজ করলে 119-কে 17 দিয়ে ভাগ করলে থাকে হয় 7। তারপরে আমরা গুণের কাজ করব, 7-কে 27 দিয়ে গুণ করে হয়েছে 189। তারপর আমরা যোগের কাজ করব, 189 যোগ 67। দেন আমরা বিয়োগের কাজ করব, 256 মাইনাস 229, তো -3 হচ্ছে অ্যান্সার, অপশান নাম্বার 4। পরবর্তী রিজনিং, যে একটা নিচে বলেছে নিচে বর্ণমালাগুলিতে এল আছে যার পূর্বে মানে আগে আর এবং ঠিক তার পরে আছে হচ্ছে টি, এমন কোথায় আছে? মানে মধ্য কথা হচ্ছে আমাদের খুঁজতে হবে হচ্ছে আর এল টি, এটা আমাদের খুঁজতে হবে। তো আমরা আর এল টি এক জায়গাতেই পাচ্ছি, সেটা হচ্ছে একটা মাত্র, এই সিরিজটাতে একটাই আর এল টি আছে। তো কতবার আর এল টি আছে? একবার, অপশান নাম্বার 3 হবে অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। আর EARNকে বলা হচ্ছে RANE, আর BONDকে বলা হচ্ছে NODB। তাহলে TEARকে কী বলা হবে? দেখো এখানে TEARকে কী বলা হচ্ছে, EARNকে দেখো কীভাবে বসেছে, দেখো উপরে একদম লাস্টে চলে গেছে, এনটা তার ক্রসে বসেছে, নিচে বসেছে, আর আর চলে গেছে, মানে উপরের দিক থেকে 3 নম্বরটা আর ছিল প্রথমে চলে এসছে। তাহলে পরবর্তী ওয়ার্ডটাও BONDর পরবর্তী 3 নম্বরে আছে এন গেছে ফার্স্টে, আর ফার্স্টে বি গেছে লাস্টে, ডি ক্রসে বসেছে আর ওই জায়গায় বসেছে। তাহলে TEAরে কী হবে? সেম তাই হবে, টিতে চলে যাবে একদম লাস্টে, আর উপর TEA হচ্ছে 3 নম্বরে, চলে আসবে ফার্স্টে, এর জায়গায় বসবে, আর আর ক্রসে বসে যাবে। তো এখানে অ্যান্সার হচ্ছে AERT, অপশান নাম্বার AERT, অপশান নাম্বার 4 হচ্ছে অ্যান্সার। এরকম খুব সহজভাবে এবং অল্প সময়ের মধ্যে অনেক অঙ্ক রিজনিং এই চ্যানেলে করানো হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে, এবং আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটিকে মানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বুঝতে পারছি নতুন চ্যানেল, কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণভাবেই করানো হচ্ছে, এবং এমন করেই করানো হচ্ছে, সহজভাবেই করানো হচ্ছে। এখানে কোনো ব্যাচ নেওয়ার জন্য কেউ তোমাদের কিছু বলবে না, সব ফ্রিতেই করানো হবে। তোমরা করো, ভালো করে পড়াশোনা করো, আশা রাখছি ভবিষ্যতে তোমরা চাকরি অবশ্যই পাবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।